ক্যাপ্টেন এটার ব্যাপারে সত্যি কথাটা যখন মিডিয়ায় বলবে তখন আপনি আবার কাউন্টার বাইট বিসিবির প্রযোজনায় আপনি বিসিবির ক্যামেরায় মাইক্রোফোনে ভিডিও ধারণ করে আপনি পাঠাবেন, এটা তো পুরোপুরি ইনসাল্ট করেন লিটন কুমার দাসকে, রাইট? মানুষ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বালিশ চেঞ্জ হলেই ঘুমাইতে পারে না, আর আপনি আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিং অর্ডার চেঞ্জ করে দিচ্ছেন। আজকে বাংলাদেশের খেলা দেখে কি মনে হয়েছে যে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে নাকি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে খেলছে? না, বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে খেলছিল। কার বিরুদ্ধে খেলছিল এটা নিয়ে আসলে কোনো কিছু আমার মনে হয়নি। বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ আসলেই বাংলাদেশের মতো করেই খেলছে, এবং এই খেলাটা যদি বাংলাদেশ ইভেন্ট না খেলতো তাহলে একটু কনফিউজড হয়ে যেতাম যে আসলে এটা কি অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়া। আচ্ছা, শামীম হোসেন পাটোয়ারিকে যে কারণে নেওয়া হয়নি, আজকে ব্যাটিং দেখে মনে হচ্ছে বাংলাদেশ দলটাই তো শামীম পাটোয়ারি, একজন শামীম পাটোয়ারি মনে হয় নাই, তাহলে তাকে কেন আসলে বাদ দেওয়া হলো? শামীম পাটোয়ারির দোষ বা শামীম পাটোয়ারির গুণ না, বা আমি পুরো দলের আসলে পুরো দোষ দিব না। একটা দল ম্যাচে নামার 24 ঘন্টা আগে যখন ক্যাপ্টেন যে বক্তব্যটা দিয়েছে সেটার কাউন্টার বাইট দেন প্রধান নির্বাচক, এবং সেই বাইটটা যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ভিডিও করে পাঠানো হয়, ঠিক আছে, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। ক্রিকেট বোর্ড যে ইন্টারভিউটা গাজী আশরাফ হোসেন লিপু এগেনস্ট লিটন কুমার দাস দিলেন গত 24 ঘন্টা আগে, সেটা তো নিশ্চয়ই ক্রিকেট বোর্ড না শুনে পাঠায়নি, এবং সেখানটায় তিনি ক্যাপ্টেনের এগেনস্টে কথা বলছেন, ক্যাপ্টেন সত্য কথা বলেন না এই টাইপের কথা বলার চেষ্টা করছেন, ক্যাপ্টেনের পারমিশন কেন লাগবে এই টাইপের কথা বলার চেষ্টা করছেন। একজন সিলেক্টর, চিফ সিলেক্টর, তিনি যখন পাবলিকলি এই কথাগুলো বলেন, বিসিবি যখন তার মাইক্রোফোনে তার ক্যামেরায় এগুলোকে রেকর্ড করে মিডিয়ায় পাঠায়, তখন সেই দলের ভেতরের অবস্থা যে অস্থিতিশীল হবে এটা নিয়ে তো কোনো ডাউট নেই। সো বিসিবি যখন এরকম জিনিসগুলো প্রযোজনা করে, এখানটা আপনি এরকম ফলই দেখবেন। ক্রিকেটারদের আমি বিন্দু মাত্র দায় দিব না। তার মানে আপনি বলছেন যে আসলে ড্রেসিং রুমের যে হেলথ সেটা ভালো না, সেটার প্রভাব পড়ছে পারফরমেন্সে, এবং তা না হলে আয়ারল্যান্ডের বিপক্ষে, আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে যাদের কিনা টেস্টে বাংলাদেশ নাকানি চুবানি খেয়েছে, টি-20তে তাদের বিপক্ষে বাংলাদেশ ডোমিনেট করা তো দূরে থাক, উল্টা আয়ারল্যান্ড ডোমিনেট করেছে। না, ড্রেসিং রুমের থেকে ড্রেসিং রুমের বাইরের হেলথটা খারাপ। ড্রেসিং রুমের ভেতর তো আর গাজী আশরাফ হোসেন লিপুরা থাকেন না, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান তো ড্রেসিং রুমে বসবাস করেন না। সো সিদ্ধান্ত সেখান থেকে এসেছে যে গাজী আশরাফ হোসেন লিপু মিডিয়ার কাছে এটা বলবে, উইদাউট দ্য পারমিশন ফ্রম দ্য ক্রিকেট অপারেশনস হি কুড নট ডু ইট। কোনোভাবেই তিনি এটা করতে পারেন না, তিনি এমপ্লয়ি। আমি বুঝতে পেরেছি। সো আমার কাছে মনে হয় যে ড্রেসিং রুমের হেলথ যতটুকু খারাপ, তার থেকে ড্রেসিং রুমের বাইরের হেলথটা বেশি খারাপ। এই এমন পারফরমেন্সের পর বাংলাদেশের আসলে যেই এটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের আগে শেষ সিরিজ ছিল, এবং ক্রিকেটারদেরকে বাজিয়ে দেখা বা অন্যান্য সব কিছু মিলে যখন এই সিরিজে, এটা মহড়াও বলা যায়, এই সিরিজে যখন এমন পারফরমেন্স, আপনি কি ভালো কিছু প্রত্যাশা করছেন বিশ্বকাপে? শোনেন, আপনি বিশ্বকাপের আগে আপনার ক্যাপ্টেন্সি করবে কিনা বিশ্বকাপে আনসেটেলড। লিটন কুমার দাস কিন্তু নট ভেরি শিওর, এবং খুব স্বাভাবিক। এরকমভাবে যদি আপনি হস্তক্ষেপ করেন, আপনি এসে ক্যাপ্টেনকে দল নির্বাচন সম্পর্কে জানাবেন না, ক্যাপ্টেন এটার ব্যাপারে সত্যি কথাটা যখন মিডিয়ায় বলবে তখন আপনি আবার কাউন্টার বাইট বিসিবির প্রযোজনায় আপনি বিসিবির ক্যামেরায় মাইক্রোফোনে ভিডিও ধারণ করে আপনি পাঠাবেন, এটা তো পুরোপুরি ইনসাল্ট করেন লিটন কুমার দাসকে, রাইট? সো উনি যদি ক্যাপ্টেন্সি না করেন, এটাতে বলার কিছু নেই, নাম্বার 1। নাম্বার 2, যিনি ভাইস ক্যাপ্টেন তার ব্যাটিং অর্ডার কোথায় হবে বলেন তো? কখনো 3-এ, কখনো 4-এ, কখনো ওপেনিংয়ে। সাইব হাসান আজকে যে আউট হয়ে গেছেন, অনেকে সমালোচনা করতে পারে, কিন্তু এই ছেলেটা তো সেটেলড না, তাকে তো বুঝতে হবে। মানুষ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বালিশ চেঞ্জ হলেই ঘুমাইতে পারে না, আর আপনি আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিং অর্ডার চেঞ্জ করে দিচ্ছেন। আউট হওয়ার জন্য একটা বল লাগে রে ভাই, একটা ডেলিভারি লাগে, একটা মিসহিট লাগে, রাইট? সো ওই জায়গায় যখন আপনি এরকম ঘটনা ঘটাবেন, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না যে আপনি এখন পর্যন্ত আপনার ব্যাটিং অর্ডার নিয়ে আপনি ফাজলামি করতেছেন। আপনার দলে কোনো স্পেশালিস্ট ব্যাটিং কোচ প্রপারলি নেই। বুলবুল ভাই এখানে আসার পরে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা, এটা তো পৃথিবীর যে কেউ বলবে যে এখানে আপনার একটা স্পেশালিস্ট ব্যাটিং কোচ লাগবে। লিটনদের, সাইবদের তো ক্যালিবার নিয়ে কোনো সমস্যা নেই, এক্সিকিউশনের সমস্যা হচ্ছে। আপনি এখন পর্যন্ত অনেক কিছু করেছেন, এখানে ওটা সেখানে সেটা বানিয়েছেন, কিন্তু আপনি কোনো প্রপার ব্যাটিং কোচ আনছেন না, আপনি নিয়োগ দিচ্ছেন না, আপনি খুঁজে পাচ্ছেন না, এটার জন্য নাসাকে নিয়োগ দেওয়া লাগবে। সো এই ঘটনাগুলো যখন ঘটে, এবং ম্যাচের আগের 24 ঘন্টা আগে যখন আপনি এরকম বাইট পাঠান মিডিয়ার কাছে, যেটা সরাসরি ক্যাপ্টেন এবং প্রধান নির্বাচকের মধ্যে একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি করে, সেখানটা আসলে বিশ্বকাপে যে বাংলাদেশ ভালো করতে পারবে সে আবহ বিসিবি তৈরি করতে ব্যর্থ হয়।